অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 পরিমাপ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 11 দেওয়া আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। যেহেতু প্রশ্নে ক্ষেত্রটির দৈর্ঘ্য মিটার এককে বের করতে বলা হয়েছে, তাই আমরা ক্ষেত্রের ক্ষেত্রফল একর থেকে বর্গ মিটারে রূপান্তর করব। আমরা জানি 1 একর ইকুয়াল 4046.86 বর্গ মিটার। অতএব 10 একর সমান সমান 4046.86 গুণন 10 বর্গ মিটার। গুণ করলে আমরা পাবো 40,468.6 বর্গ মিটার। এবার আমরা দৈর্ঘ্য প্রস্থের তথ্য বের করব। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের 4 গুণ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক গুণন 4 মিটার সমান সমান 4 ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পেয়েছি আমরা 4 ক গুণন প্রস্থ হলো ক বর্গ মিটার। গুণ করলে আমরা পাবো 4 ক স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে 4 ক স্কয়ার ইকুয়াল 40,468.5 বা ক স্কয়ার ইকুয়াল 40,468.5 ভাগ 4 বা ক স্কয়ার ইকুয়াল, এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগটি সম্পন্ন করব। তাহলে পাবো 10,117.15 বা এবার আমরা উভয় পাশে বর্গমূল করে দিব। ক সমান সমান √10,117.15 বর্গমূল করে বর্গমূল করলে আমরা পাবো 100.5840। যেহেতু আমরা প্রস্থকে ক ধরেছিলাম, তার মানে আমরা প্রস্থের মান পেয়ে গেছি। এবার আমরা দৈর্ঘ্যের মান বের করব। অতএব প্রস্থ ক সমান সমান 100.5840 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 4 ক মিটার। এখানে আমরা ক এর মান বসিয়ে দিব। তাহলে পাবো 4 গুণন 100.5840 মিটার। গুণ করলে আমরা পাবো 402.3
3361 মিটার। দশমিকের পরে আমরা 2 ঘর নিব, তাহলে পাবো 402.34 মিটার, প্রায়